कैंसर हाय बेमार रोगनी yakni yoknani bagai hoko tei feknai mani bai haksal khe toninani bagai world no tobacco de salo agolini government medical college ni rasha bachi rungsrngnai rok saltang hakorni bamotia block bai khopchak berimura kamiwo nukhongo thagai sisamungni kokno pilaikha আমরা আগরতলা গভর্নমেন্ট কলেজ থেকে এসেছি। তো আমরা মেডিকেল স্টুডেন্ট। তো আমরা আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস। তো এই দিবসে সবাইকে যাতে তামাকটা না নেয় তার জন্য সচেতন করতে এসেছি। কিরকম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম মানুষই তামাক নিচ্ছে। তো আমরা তাদেরকে বলছি আর কি যেগুলো থেকে কি কি হতে পারে, ক্যান্সার হতে পারে, এই সমস্ত কিছু বলছি যাতে তারা আর সেকেন্ড টাইম না নেয় আর কি। আমার নাম সুপা দাস। 31শে মে হচ্ছে বিশ্ব তামাক মুক্ত দিবস। সম্প্রতি যে NFSS রিপোর্ট বেরিয়েছে, আমাদের রাজ্যে দেখা গেছে যে তামাক ব্যবহারকারীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রেও 50%, মহিলাদের ক্ষেত্রেও 50%। এই তামাক সেবনের ফলে আগামী দিনে ক্যান্সার, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ছে এবং ক্যান্সার হওয়ার এবং প্রিমেচিউর ডেথ হওয়ার সম্ভাবনা থাকছে। তো এখন আমাদের যে মেডিকেল স্টুডেন্টরা আছে, যারা সেকেন্ড প্রফে আছে, ওদেরকে ফ্যামিলি অ্যাডপশন একটা প্রোগ্রাম থাকে আমাদের। সেই ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম হিসেবে ওদেরকে ওদের যে ফ্যামিলিগুলি আছে, ওদের এই ফ্যামিলিগুলিতে আমরা এনেছি, ওরা যাতে ওদের ফ্যামিলিগুলিকে সেন্সিটাইজেশন করতে পারে, যেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, মানে মুখামুখি বা সামনাসামনি কথা বলা, যেটা একটা বেস্ট মেথড মানুষকে বোঝানোর। সেই কমিউনিকেশনটা আমরা স্টুডেন্টকে দিয়ে করছি। আজকে আমাদের প্রায় 150 জন স্টুডেন্ট আছে। ওরা প্রায় চেষ্টা করবে 300 থেকে 400 500 ফ্যামিলিতে যাবে। আর 500 ফ্যামিলিতে যদি আমরা প্রতি ফ্যামিলিতে 4 জন বা 5 জন করে যদি লোক সংখ্যা ধরি, তাহলে আমরা 2000 লোকের কাছে আমরা পৌঁছে যাব এই মেসেজটা নিয়ে। এবং এই 2000 লোকের মধ্যে অন্তত 700 থেকে 800 লোক তামাক সেবন করে। তো এখন ওদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, আর বাকি যারা সেবন করেন না, ওরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয় আগামী দিনে ওরা সেবন করবে না, তাহলেই আমাদের এই প্রচারের সার্থকতা আসবে। এই রৌদ্র গরমের ভিতরে কিন্তু আমাদের এই স্টুডেন্টরা কিন্তু বাড়ি বাড়ি ঘুরছে এবং মানুষের মাঝখানে প্রচারে নিয়ে যাচ্ছে। আবার স্টুডেন্টদেরও একটা সুবিধা হচ্ছে যে ওরাও যে শিখছে যে কীভাবে মানুষের মাঝখানে যেতে হবে, গ্রামে যেতে হবে, মানুষকে সচেতন করতে হবে, কারণ ওরা আগামী দিনে ভবিষ্যতের ডাক্তার হবে। তো সুতরাং ওদের মাথার মধ্যে ওইটাই থাকবে যে মানুষের মাঝখানে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে, সচেতন করতে হবে তামাকের বিরুদ্ধে। আজকে যেহেতু নো টোবাকো ডে বা তামাক মুক্ত দিবস হিসাবে পালন করা হচ্ছে, এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, ধরে রাখার জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি। আমি প্রফেসর ডক্টর সুব্রত বৈদ্য, HOD কমিউনিটি মেডিসিন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। কার উদ্যোগে করা হচ্ছে এটা? হ্যাঁ, কার উদ্যোগে করা হচ্ছে? উদ্যোগে আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে করা হচ্ছে, কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। আর আমাদের আসা যাওয়া, গাড়ি ঘোড়া, এগুলি সমস্ত আমাদের কলেজ থেকেই, কলেজের প্রিন্সিপাল এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্টরা ওরা দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করেছে। কোন গ্রামে এটা করছেন? এই গ্রামটা হচ্ছে বেরিমুরা, আমাদের মেডিকেল কলেজ থেকে প্রায় 20-25 কিলোমিটার হবে বেরিমুরা গ্রাম। এমনিতে আমাদের ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রাম এখানটাতে চলে, তো স্টুডেন্টদেরও ফ্যামিলি অ্যালটেড আছে। তো ওদের যে ফ্যামিলিগুলো আছে এগুলিতে যাচ্ছে, প্লাস ওর বাইরে আরও কিছু ফ্যামিলি থাকছে এই গ্রামে, ওইসব বাড়িতেও যাচ্ছে সবাই, শুধু যে নির্দিষ্ট একটা বাড়ি তা নয়। আমরা চেষ্টা করছি অ্যারাউন্ড 500 ফ্যামিলি খাবার করার জন্য নির্দিষ্ট সময় 12টা 12:30টার মধ্যে, সকাল 10টা থেকে শুরু। মেসেজটা হচ্ছে যে বিশ্ব তামাক মুক্ত দিবসের যে স্লোগান, তামাক মুক্ত থাকার জন্য, এটা স্লোগান তো হয়, কিন্তু স্লোগান তো আর সবাই বুঝবে না। আমরা স্ট্রেইট বলছি যে টোবাকো রিজেক্ট করো, যারা টোবাকো ব্যবহার করছে ওরা যাতে বন্ধ করে, আর নতুন যাতে যোগ না হয়। একটা বাড়িতে দেখেছি এক মহিলা 2 বছর আগে শুরু করেছে, মহিলার বয়স 22-23 বছর। তো সুতরাং মহিলা 2 বছর আগে শুরু করেছে। আমরা চেষ্টা করছি এই বাড়িতে যারা আছে বা পাশের বাড়িতে যারা আছে, যারা এখনো তামাক সেবন করেন না, ওরা যাতে শুরু না করে, সেটা একটা প্রচেষ্টা। আর যারা করছে ওদেরকে কমিয়ে আনার চেষ্টা।